তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 2023 সালের পরীক্ষা, তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে। আজকের ক্লাসে আমি তোমাদের রাজনৈতিক তত্ত্বসমূহ পরিবর্তন ও ধারাবাহিকতা বিষয়টি শর্ট সাজেশন দিব, যার বিষয় কোড 24-19-01। পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 8 জুলাই 2025 সালে মঙ্গলবার এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর 2টায়। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র 22টি প্রশ্ন, খ বিভাগ থেকে 12টি প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র 12টা প্রশ্ন দিয়েছি। শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি, এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে 100% প্রশ্নই কমন পাবে ইনশাল্লাহ। আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখব। খ বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে বৈধতা কি, 2 নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্ধৃত মূল্য তত্ত্ব কি, 3 নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্বায়ন কাকে বলে, 4 নাম্বার রাজনৈতিক তত্ত্ব কি, 5 নাম্বার সুশীল সমাজ বলতে কি বুঝো, 6 নাম্বার ফেসিবাদের বৈশিষ্ট্যগুলি লিখো, 7 নাম্বার সার্বভৌমত্বের ভৌতবাদ বলতে কি বুঝো, 8 নাম্বার ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে পার্থক্য দেখাও, 9 নাম্বারটি হচ্ছে প্রত্যয় বলতে কি বুঝো, 10 নাম্বার হচ্ছে রাজনৈতিক দলের সংজ্ঞা দাও, 11 নাম্বার প্রশ্নটি হচ্ছে গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য দেখাও এবং 12 নাম্বার প্রশ্নটি হচ্ছে আইন এবং রাজনৈতিক আইনগত এবং রাজনৈতিক সার্বভৌমত্বের মধ্যে পার্থক্য দেখাও। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে গণভোট বলতে কি বুঝো এবং 14 নম্বর প্রশ্নটি হচ্ছে রাজনৈতিক এলিট কাকে বলে। তো তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা প্রথম 12টা অর্থাৎ 1 থেকে আরম্ভ করে বৈধ থেকে আরম্ভ করে একবারে আইনগত এবং রাজনৈতিক সার্বভৌমত্ব এই 12টা প্রশ্ন শিখলেই আলহামদুলিল্লাহ 5টা প্রশ্ন অবশ্যই কমন পাবা। তবে যারা নিয়মিত পড়াশোনা করেছো তারা একটা প্রশ্ন বাদ দিবে না, তারা 14টা প্রশ্নই শিখবা। আচ্ছা, তো এই কথাটাই দেখো আমি এখানে লিখে দিয়েছি, দুর্বল ছাত্রছাত্রীরা খ বিভাগের প্রথম 12টি প্রশ্ন শিখুন। তো আমি আবারও বলবো, যারা দুর্বল স্টুডেন্ট তাদের কখনোই 14টা প্রশ্ন শেখার দরকার নেই, তোমরা কষ্ট করে অন্ততপক্ষে 12টা প্রশ্ন শিখো, ইনশাল্লাহ অবশ্যই 5টা প্রশ্ন কমন পাবা। আসো এবার আমরা ক বিভাগ মানে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি। তো অতি সংক্ষিপ্তের মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে পদ্ধতি বলতে কি বুঝো বা পদ্ধতি কি। পদ্ধতি বলতে সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খলিত প্রণালীকে কার্যপ্রণালীকে বোঝায়। এরপর একটা দেখো গণভোট জিনিসটা কি। গণভোট হলো আইন প্রণয়ন কিংবা সংবিধানের সংশোধন সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত গ্রহণ করা। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে বৈধতা বলতে কি বুঝো। বৈধতা হচ্ছে ক্ষমতা চর্চার অধিকারের স্বীকৃতি। এরপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে রেনেসা বলতে কি বুঝো। রেনেসা হচ্ছে পুনর্জাগরণ বা নবজাগরণ। ইংলিশ লেখাটা না লেখলেও চলবে, কারণ ইংলিশটা লেখাটা লিখতে যে যদি তোমরা বানানটা ভুল করে ফেলো তখন আরেকটা সমস্যা সৃষ্টি হবে। এরপরটা দেখো হাইপোথিসিস বলতে কি বুঝো। হাইপোথিসিস শব্দটা হচ্ছে কি অনুকল্প বা পূর্বানুমান। আচ্ছা, এরপরে দেখো কোনো রাজনৈতিক ব্যবস্থাতেই রাজনৈতিক ক্ষমতা সুষমভাবে বণ্টিত হয় না। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন অ্যালান আরবল। আচ্ছা, এরপরে দেখো 7 নাম্বার একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পাবলিক ওপিনিয়ন ইজ নাইদার পাবলিক নর ওপিনিয়ন। তো এই উক্তিটি কে বলেছেন? উক্তিটি বলছেন অধ্যাপক গ্যাটেলের। এরপর 8 নাম্বার প্রশ্নটি হচ্ছে ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য গড, ইজ দ্য ভয়েস অফ গড। আচ্ছা দেখো এই উক্তিটি কে করেছে? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উক্তিটি করেছে জেজক রোসো। তো এইভাবে করে আমি তোমাদের ক বিভাগ থেকে মাত্র 22টা প্রশ্ন দিয়েছি, খ বিভাগ থেকে 12টা প্রশ্ন দিয়েছি এবং গ বিভাগ থেকে 12টা প্রশ্ন দিয়েছি। তো খ বিভাগের 12টা প্রশ্ন তোমরা দেখলেই। তো এই ক বিভাগে 22টা প্রশ্ন দেওয়াতে অনেকে আবার চিন্তায় পড়ে যেতে পারো, স্যার খ বিভাগে 22টা প্রশ্ন দিলে আসবে তো? দেখো, আমি যখন তোমাদের সাজেশনটা তৈরি করেছি আমি জেনে বুঝে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে তৈরি করেছি। এখন আমি যদি তোমাকে 50টা প্রশ্ন দিতাম তুমি হয়তো ভাবতে কি স্যার অনেক প্রশ্ন দিচ্ছে, মনে হয় কমন আসবে। কিন্তু যেইগুলি আসলে পরীক্ষার মধ্যে আসতে পারে বা যেগুলি আসবে সেইগুলির উপর ভিত্তি করে কিন্তু আমি সাজেশনটা তৈরি করেছি। সুতরাং ওই 50টার মধ্যে যা আছে আমার এই 22টার মধ্যেই তা আছে। সুতরাং তুমি নির্ভাবনায় এবং পরিপূর্ণভাবে প্রস্তুতি নেওয়ার জন্য এই 22টা প্রশ্ন ভালো করে শিখতে পারো এবং এই 22টা প্রশ্ন শেখার পর তুমি আরও অতিরিক্ত প্রশ্ন শিখে, এটা সময় সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে এই 22টা প্রশ্ন যদি ক বিভাগে পড়ো, আমি তোমাকে অনলাইনে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে একেবারে সুস্থ মাতেই তাই বলতেছি, তুমি কম করে হলো 8টা প্রশ্ন কমন পাবা। তবে
আমি এতটুকু বলবো, এতদিনের শিক্ষাগত জীবনের অভিজ্ঞতা থেকে যেটা বলবো, তুমি 10টা প্রশ্নই কমন পাবা, কিন্তু ধরে রাখো তুমি 8টা প্রশ্ন কমন পাবা এই 22টা প্রশ্ন পড়লে। তবে দেখবে পরীক্ষা হলের মধ্যে কমপক্ষে 10টা প্রশ্ন তোমার কমন চলে আসবে। আচ্ছা, এরপরটা দেখো, গ বিভাগে 12টা প্রশ্ন দিয়েছি, এই 12টা প্রশ্ন পড়লে চলে আসবে কি না? তো আশা করি গ বিভাগে 12টা প্রশ্ন পড়লে তুমি 5টার উপরে প্রশ্ন কমন পাবা। তো আরেকটা বিষয় যেটা বলে দিচ্ছি, তো আমি যতটুকু জানি যে এইখান থেকে তোমাদের হুবহু প্রশ্নগুলি কমন আসবে। তো পরীক্ষা যদি এরকম হয় যে স্যার পরীক্ষার প্রশ্নটা খুব কঠিন এসেছে, সেক্ষেত্রে এই সাজেশনের যে প্রশ্নগুলো আছে এই সাজেশনের বাহিরে কিন্তু আর একটা প্রশ্ন তোমার শেখা দরকার নাই। যেই প্রশ্নগুলি তুমি কমন পাবা তা এইখান থেকে তুমি লিখতে পারবা, এবং যেই প্রশ্নগুলি তোমাদের হুবহু কমন আসবে না তা যদি তুমি এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলি পড়ে যাও তাহলে সেগুলি বানিয়ে লিখতে পারবা। তাহলে দেখো কত সহজ। অর্থাৎ এই যে তোমাকে খ বিভাগ থেকে আমি মাত্র 12টা প্রশ্ন দিয়েছি এবং গ বিভাগ থেকে মাত্র 12টা প্রশ্ন দিয়েছি, এইগুলি থেকে তোমার হুবহু প্রশ্ন আসলে তুমি তো লিখেই ফেলতে পারলা। আর যে প্রশ্নগুলি হুবহু আসবে না সেইগুলির জন্য কিন্তু তোমাকে অতিরিক্ত কোনো কিছু শেখা লাগতেছে না। এই 24টা প্রশ্ন শিখে গেলে তুমি যে প্রশ্নগুলো কমন আসবে না, বানানো প্রশ্ন আসবে, সেইগুলিও কিন্তু তুমি সুন্দর করে বানিয়ে বানিয়ে লিখতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো কীভাবে সম্পূর্ণ সাজেশনটা নিবা, তো এখানে একটা নাম্বার দেওয়া আছে 01925660999। তো এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা ইমোতে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি কল করতে পারো, তাহলে আমি তোমাদের পিডিএফ কপিটা তোমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে দিয়ে দিব। তো ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে একটা বিজ্ঞাপন দিচ্ছি। তো তোমাদের অনেক ছোটো ভাইয়েরা বা তোমাদের অনেকেই দেখা যায় অনার্স সেকেন্ড ইয়ারে যে ইংরেজিটা আছে সেটা এক সুযোগে পাশ করতে পারো নাই বা পাশ করতে পারতেছো না। তো তাদের জন্য এই বিজ্ঞাপনটা, অনার্স দ্বিতীয় বর্ষে ইংলিশ কম্পালসারি এটাকে আসলে খুব কঠিন কিনা, অর্থাৎ ইংরেজি আবশ্যিক যে ইংরেজিটা থাকে বাধ্যতামূলক যে ইংরেজি, সেটাকে আসলে খুব কঠিন কিনা, উত্তরটা যে না, কখনই না। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জায়গার এসআরের সাথে ক্লাস করে দেখুন ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায়। তারপর একটা নাম্বার দেওয়া আছে 01925660999। তো এখন কেন তুমি এত সহজভাবে শিখতে পারবো বা কেন তা আনন্দ নিয়ে শিখতে পারবো, এটার কারণটা হচ্ছে কি, তোমরা যারা অনেক বেশি দুর্বল স্টুডেন্ট আছো তারা সম্পূর্ণ এককভাবে ক্লাসটা করার সুযোগ পাবো। অর্থাৎ তোমরা অনেকেই বলেছো আমি তো বেচে বুঝি না ক্লাস, তো বেচে না, তোমরা এককভাবে ক্লাস করতে পারবা দুর্বল স্টুডেন্টরা। এরপরে যারা তোমরা চাকরিজীবী আসো বা যারা গৃহিণী আসো তারা সুবিধাজনক যে কোনো সময় ক্লাসটা করতে পারবা। এবং তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হবে সেগুলি খুবই সহজ ভাষায় এবং মানসম্পন্ন নোট দেওয়া হবে, যার কারণে তোমরা খুব সহজেই শিখতে পারবা এবং ভালো একটা নাম্বার পাবা আশা করি। তো এখানে একটা বিষয়, তো অনলাইনে ক্লাস করতে যে অনেকেরই সমস্যা হয়েছে স্যার আমার তো কোনো ল্যাপটপ নাই বা ডেস্কটপ নাই, এটার উত্তরটা হচ্ছে তোমার হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে তুমি অনলাইনে ক্লাস করতে পারবা। এবং যারা ভাবতেছো আমি তো অনেক বেশি দুর্বল, আমি শিখতে পারবো কি না, আসলে তোমাকে সম্পূর্ণভাবে শেখানোর দায়িত্বটা আমার, আমি দায়িত্ব নিয়ে তোমাকে শেখাবো। সুতরাং তোমার ভয় পাওয়ার কারণ নেই, তোমার একটাই দায়িত্ব, তুমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারতে 01925660999 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা ইমোতে যোগাযোগ করো। তোমাকে শুধুমাত্র পাস করানোর দায়িত্ব না, ভালোভাবে ইংরেজি শেখানোর দায়িত্বটাই আমার। আসো এবার আমরা আবারও ক্লাসটা শেষ করে দিই। তো শেষ পর্যায়ে এসে আমি বলবো, তো তোমাকে এই সাজেশনের পিডিএফ কপিটা নেওয়ার জন্য তুমি এই নাম্বারে 01925660999 এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। তো এই যে আমি খ বিভাগ থেকে 12টা প্রশ্ন দিয়েছি, গ বিভাগ থেকে 12টা প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো হুবহু কমন আসলে এখান থেকেই আসবে। এবং আমি আবারও বলতেছি, যেই প্রশ্নগুলো হুবহু কমন আসবে না সেগুলির জন্য তোমাকে কিন্তু অতিরিক্ত কোনো কিছু শেখার দরকার নাই, এই সাজেশনে দিয়ে এই প্রশ্নগুলি শেখাই যথেষ্ট। এই প্রশ্নগুলো শিখলেই তোমার যে প্রশ্নগুলো কমন আসবে না সেগুলো তুমি বানিয়ে লিখতে পারবা। আর ক বিভাগে এই 22টা প্রশ্নই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এই 22টা প্রশ্ন পড়লেই তুমি তোমার কাঙ্ক্ষিত প্রশ্ন কমন পাবে। যেমন অনেকে দেখা যায় 50টা সাজেশন দেয়, 45টা প্রশ্ন কমন দেয়। এখন একটা দুর্বল স্টুডেন্ট পরীক্ষার আগের রাতে এসে বা 2-3 দিনে কিন্তু সে 50টা 45টা শেখা তার জন্য কঠিন হয়ে যায়। তো আসলে যেগুলি শিখলে হয়ে যাবে সেইগুলি আমি সাজেশনে দিয়েছি, অর্থাৎ পরীক্ষার মধ্যে যা আসবে বা যা আসতে পারে সেইটার উপর ভিত্তি করে সাজেশনটা তৈরি করেছি। অযথা সাজেশনটাকে আমি বড় করার চেষ্টা করিনি। সুতরাং তোমরা যখনই এই ভিডিওটা দেখবা, তোমাদের জন্য অনুরোধ হচ্ছে বা তোমাদের জন্য পরামর্শ হচ্ছে যে শিক্ষক হিসেবে তোমরা সাথে সাথে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে ফেলবে এবং ভালো একটা রেজাল্ট করবে ইনশাল্লাহ। তো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।